উচ্ছেদ হওয়ার কথা নয়। করবো কি, আমরা খাবো কি? এটা ঠিক নয়। সরকারের যে আইন আছে তো সেই আইন মেনে যারা বসে আছে তাদের উচ্ছেদ কেন? সম্পূর্ণ বেআইনি, এইভাবে উচ্ছেদ করা যায় না। আপনাদের এখন পেটে লাথি মারছে, এখানে উঠে যেতে। রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে এবং নতুন সরকার আসার পর বিভিন্ন পদক্ষেপ তারা নিয়েছে। সেই পদক্ষেপের মধ্যে হকার উচ্ছেদ অভিযান অন্যতম। ইতিমধ্যে বিভিন্ন রেল স্টেশন এবং ফুটপাতের হকারদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং বাকি হকারদের কাছে নোটিশ ইতিমধ্যে পৌঁছে গেছে। এই কারণে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি মুখ্যমন্ত্রীর সাথে এই নিয়ে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন যে পুজো পর্যন্ত, অর্থাৎ অক্টোবর মাস পর্যন্ত কোনো রকম হকার উচ্ছেদ রাজ্যে হবে না। কিন্তু তারপরেও আজ ধর্মতলায় ওয়াই চ্যানেলে সিআইটিউর কলকাতা হকার্স ইউনিয়নের পক্ষ থেকে একটি সভা আয়োজন করা হয়। সভা এবং পরবর্তীতে একটি ডেপুটেশন জমাতে তারা কলকাতা কর্পোরেশনেও 4টে নাগাদ যাবেন। তাদের দাবি যে কোনো রকম পুনর্বাসন এবং পূর্ব নোটিশ ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। এছাড়া পুলিশরা যেভাবে হকারদের উপর উচ্ছেদ করছে, বুলডোজার চালিয়ে উচ্ছেদ করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং পাশাপাশি 2014 সালের স্ট্রিট ভেন্ডার্স আইনকে বলবৎ করা। দিকে দিকে এখানে বিভিন্ন হকাররা একসাথে জড়ো হয়েছেন। এই সংগঠনের নেতারা ইতিমধ্যে এখানে বক্তব্য রাখছেন এবং তারা বলছেন হাইকোর্ট পর্যন্ত তারা যাবেন। এবার দেখার বিষয় প্রশাসন এই বিষয়টিকে কিভাবে দেখছে। আমাদের রাজ্যের পরিবর্তনের পর যখন বিরোধী নেতা হিসাবে বর্তমান মুখ্যমন্ত্রী ছিলেন, 2024 সালে যখন হকার হচ্ছে, আগের সরকার মমতা ব্যানার্জির নির্দেশে যখন হচ্ছিল, আমরা কলকাতা জেলা সিআইটি এবং রাজ্য সিআইটির পক্ষ থেকে আমরা আন্দোলন সংগ্রাম করি। আমরা বুঝতে পেরেছি তখন বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী বলেছিলেন, প্রেস কনফারেন্স করেছিলেন এবং বলেছিলেন যে সমস্ত বিজেপি কার্যকর্তাদের আমরা জানাচ্ছি যেখানে যেখানে হকার এবং উচ্ছেদ চলবে আপনারা সেখানে যান এবং আমি যদি খবর পাই তাহলে বুলডোজারের সামনে যেয়ে আমরা বন্ধ করব। কিন্তু আমরা দেখলাম ঠিক উল্টোটা। 2026-এর নির্বাচনের রেজাল্ট বেরোবার পর 4 তারিখে রেজাল্ট বেরোলো। 5 তারিখ থেকে সারা পশ্চিমবঙ্গে বিশেষ করে রেল হকারদের উপর আগে প্রথম আক্রমণ। তখন আমরা ভেবেছিলাম যে শুধু রেল হকারদের উপরে সীমাবদ্ধ থাকবে না, এটা আমাদের পথ হকারদের উপরও আসবে। আমরা লক্ষ্য করলাম গত মাসে 27 তারিখ থেকে কলকাতার ফুটপাতে হকারদের বিভিন্ন জায়গাতে নোটিশ পাঠানো হয়েছে। কোথাও 7 দিন, কোথাও 3 দিন। তাদেরকে সরে যেতে হবে, তা নাহলে প্রশাসনিক ব্যবস্থা হিসাবে যে আইন, সেই আইন ওনারা করবেন। এবং যে আইনের ধারাটা ওনারা লিখেছেন সেটা হচ্ছে 1980 সালে কলকাতা কর্পোরেশনের আইন ছিল। বিগত অনেক জল গড়িয়ে গেছে, অনেক কর্পোরেশন পরিবর্তন হয়েছে, তাদের নীতি পরিবর্তন হয়েছে, আইন পরিবর্তন হয়েছে এবং সর্বশেষ 2014 সালে সারা দেশে হকারদের জন্য একটা আইন তৈরি হয়েছে। সেই আইনে সমস্ত হকাররা তারা বৈধতা পেয়েছে, তারা বসে ব্যবসা করতে পারবে, তাদেরকে ভেন্ডিং সার্টিফিকেট দিতে হবে, তাদের জন্য যা যা করণীয় সবটাই করতে হবে। কিন্তু দুর্ভাগ্য যে 1 দশক পেরিয়ে গেলেও কোনো সরকারি, বিজেপি এখন বলেছে যে ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে বিজেপি আছে এবং রাজ্যে আমাদের বিজেপি সরকার এসছে, এরা হকারদের কোনো ভেন্ডিং লাইসেন্স দেয়। এই ভেন্ডিং লাইসেন্সে হকারদের মাধ্যমে যে সরকার আছে সেই সরকার জানে যে কোথায় কত হকার আছে, কি আছে, হকাররা কেন হকারি করছে, সমস্ত বিষয়টা তারা জানে। তাদের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, এরা মাঝে মাঝে হকারদের গণনা করছে, কখনো সার্ভে করছে, কিন্তু তাদের যে অধিকার সেই অধিকার এরা দিচ্ছে না। 1 দশক লেগে গেল। হকার উচ্ছেদ হওয়ার কথা নয়। বিরোধিতা করছি, আমরা বলছি সব হকারকে যাতে উচ্ছেদ করা হয় তাদেরকে
এবং হকার উচ্ছেদ বেআইনি। 2014 সালের হকার আইন অনুযায়ী সকলে হকার করতে পারবেন। ফুটপাতের 1/3, আমরা 1/3 আছি। যদি কোথাও এক্সেস হয়ে থাকে সেটা নিয়ন্ত্রণ করুক সরকার, কিন্তু উচ্ছেদ হওয়াটা আমরা বলছি হকার উচ্ছেদ খারাপ ইঙ্গিত। এতগুলো লোকের কর্মসংস্থান চলে যাবে। আমরা এই উচ্ছেদের বিরোধিতা করছি। আজকে এই উচ্ছেদ যাতে বন্ধ হয় তার জন্য ডেপুটেশনে যাব কমিশনে। আশা করি কর্পোরেশন কর্তৃপক্ষ যত হবেন তারা আইন মেনে কাজ করবে। আমরা করে খাবো কি, ধরো একদিন করে খাচ্ছি 40 বছর আমাদের একটা ঝাড়তে কিছু করে খাওয়া তো করতে হবে সব। আমাদের সঙ্গে দমে চলবে কি করে? পড়াশোনা মানুষ সবই কি করে? এটা ঠিক নয়। আমাদের 2014 সালে যে আইনটা পাস হয়েছিল সারা ভারতবর্ষে, যে ইউপি 2 সরকার পাস করেছিল কি হকার এই দেশের একটা অংশ, চাকরি নেই টাকরি নেই, সেই জন্যে ফুটপাতে বসে নিজের পরিবারের জন্য, নিজের ছেলেপুলের জন্য হকারি করে বেঁচে থাকার জন্যে। সেটা আইনটা না পাস করে এই যে সরকার গেল, এই সরকার আসলো, হঠাৎই হকারদের উপরে আক্রমণ। সারা পশ্চিম বাংলা দেখবেন আপনি, রেল হকার থেকে নিয়ে, পোর্ট থেকে নিয়ে এবার সাধারণ, ওনারা দেখাচ্ছে 1980 সালের আইনটা ওটা করছে। 2014 সালের আইনটা পাস করে হকারদেরকে লাইসেন্স দেবে, পয়সানপত্র দেবে, সামাজিক সুরক্ষা দেবে। এটা না করে হকারকে উচ্ছেদ করে। কারণ তাদের পরিবার আছে, পরিবারটা তো এটাই থেকেই চলে, তাদের খরচা আছে, এগুলো উচ্ছেদ করলে তার উচ্ছেদ করাটা ঠিক। সেটা তো পুরো আমরা কাউকে যে সুযোগ আগে বলেছিলেন এখন তাদের ভুল দিয়ে সাধারণ যে সবাই আমাদের সংসার চলে, আমরা সবাই এটা করে আমাদের আজকে ট্রেনের অফার দেওয়া হচ্ছে, আজকে ট্রেনের ভিতরে অফার কিসের জন্য দোকান করে খাই, আমাদের এখন পেটে লাথি মারছে, এখানে উঠে যেতে হবে। আমরা কোথায় যাবো? কলকারখানা নাকি কোথাও থাকি, বাচ্চা আছে ছেলে কলেজে পড়তে। এবার যদি এগুলো করে দেখেন আমরা কি করে খাবো? চাকরি নেই, বাকরি নেই, কিছু নেই। আমার ব্যাগের দোকান ঢাকা ঢাকার স্টেশন করে দিয়েছে। এবার আমাদেরও তো করতে পারে, আমরা তো ভয় পাচ্ছি এসব দেখে। নিশ্চিত তো কিছু নেই, আমাদের কিছু দিচ্ছে না নিশ্চিত। এদের তো আমরা ভাবছি না আমাদেরও তুলবো, ওই জন্য আমাদের এখানে আসা। প্রথমত হকার আমাদের রাজ্যে দু ধরনের প্রধানত। একটা হচ্ছে রেল হকার, রেলের জমি, রেলের প্ল্যাটফর্ম, রেলের রানিং রেল ট্রেন, তাতে হকারি করে। আর একটা অংশ হকাররা হচ্ছেন পথ হকার, যারা রাস্তায় বসে, রাস্তার পাশে, ফুটপাতে বা গ্রামাঞ্চলে হাট ইত্যাদি বড় রাস্তার পাশে, মাঠে তারা হকারি করে। তো উচ্ছেদ আসলে সব রকম হকার কি করা হচ্ছে, রেল হকারদেরও উচ্ছেদ করা হচ্ছে এবং পথ হকারদেরও উচ্ছেদ করা হচ্ছে। এই উচ্ছেদ যেটা পথ হকারদের উচ্ছেদ করছে এটা সম্পূর্ণ বেআইনি। এই জন্য বেআইনি, দেশে একটা পথ হকারদের জন্য আইন আছে, সেই আইনে পরিষ্কার বলা আছে যে এইভাবে উচ্ছেদ করা যায় না। হকারদের প্রথমে সার্ভে করতে হবে, তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা তৈরি করার পর একটা অঞ্চলে জনসংখ্যার 2.5% হকারকে সেখানে অ্যাকোমোডেট করতে হবে। ধরুন একটা ওয়ার্ডে, কথার কথা বলছি, 10,000 মানুষ বাস করে, তো সেখানে 2.5% কত হলো? 250, 250 জন হকারকে ওই ওয়ার্ডে অ্যাকোমোডেট করতে হবে। বাকি হকারদের আশপাশের ওয়ার্ডে জায়গা থাকলে দিতে হবে, অথবা তাদের জন্য আলাদা স্কিম দিতে হবে, মানে যাতে তারা জীবিকা নির্বাহ করতে পারেন। এটা আইন। এই আইন রাষ্ট্র তৈরি করেছে, রাষ্ট্রের আইন, সেটা রাষ্ট্রই ভাঙছে, রাষ্ট্রের অংশ হিসেবে প্রশাসন ভাঙছে। ফলে এটা খুবই অন্যায় কাজ হচ্ছে। আর এটা হচ্ছে কেন? হচ্ছে এই জন্য, যদি আপনি ভাবেন যে আমাদের রাজ্যে প্রায় অন্তত কম বেশি গোনা হয়নি কখনো সেভাবে, তবু 6 লক্ষ হকার আছে। একজন হকার গড়ে যদি 500 টাকা আয় করেন, তাহলে দিনে 30 কোটি টাকা আয় হয়, মানে ট্রানজাকশন হয়।
গোটা বছরে কত, যদি 300 দিনও একজন হকারি করে তাহলে এটা 9,000 কোটি টাকা। এই 9,000 কোটি টাকার বাজার গরিব মানুষের হাতে যেটা আছে এইটাকে তুলে দিতে চাইছে কর্পোরেটের হাতে। যদি হকার না থাকে, ছোট ব্যবসা না থাকে, ছোট দোকান না থাকে, তাহলে মানুষ জিনিস কিনবে কোথা থেকে? বড় দোকান থেকে, অনলাইনে, মল থেকে, আর সেইগুলো সব কর্পোরেটদের হাতে। তাহলে এই আসলে কর্পোরেটদের সুবিধা করে দেওয়ার জন্য এই গরিব হকারদের ওপর আক্রমণ তৃণমূলও নামিয়ে এনেছিল, আজকে বিজেপিও নামিয়ে আছে। ফলে এইটা রোখা ছাড়া আমাদের তো বেঁচে থাকার দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই গরিব হকাররা বেঁচে থাকার জন্য লড়ছে, শেষ পর্যন্ত লড়াই হবে, দেখা যাক কি হয়। রাস্তায় লড়াই হবে, আদালতে লড়াই হবে, তারপর দেখা যাবে কি হবে। আমরা বলছি যে হকারের যে আইন আছে, 2014 সালে হকারের একটা আইন আছে, তো সেই আইন মেনে যারা বসে আছে তাদের উচ্ছেদ কেন? আর তাদেরকে ক্ষেত্রে অনেকে এলওআর দেয়া আছে আমাদের কর্পোরেশন থেকে, একটা সার্টিফিকেট ট্রেড লাইসেন্স দেওয়ার আগে একটা এলওআর দেওয়া হয়। যারা এলওআর পেয়েছে বা ট্রেড লাইসেন্স পেয়েছে তাদেরকে পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে। তাহলে কি ভরসা আমরা এই সরকারের উপরে রাখতে পারি? আর আমরা যারা হকার, দৈনিক হকারি করি, তাদের এই উপার্জন, যে খানিকক্ষণ আগে শুনলেন বলছিল যে এখান থেকে পয়সা উপার্জন করে নিয়ে একটা আম কিনে নিয়ে ছেলের জন্য, মেয়ের জন্য নিয়ে যেতে হয়। আজকে যদি উচ্ছেদ করে দিয়ে আমাদের যদি ইয়ে করে উচ্ছেদ করে দিয়ে, তাহলে তো আমরা সেই আমটাও কিনতে পারবো না, পরিবার নিয়ে আত্মহত্যা করতে হবে। এছাড়া তো আর কোনো রাস্তা নেই। আমাদের চাকরি করি না, আমাদের রোজ ডালা পেতে লাগাই, রাত্রে একটু দোকান করি, আটটা তারপর চলে যাই। আর বন থাকতে যারা বসে আছে তাদের কেন উচ্ছেদ করা হচ্ছে? তাদের তো সরকারি আইন আছে। করবো কি, আমরা খাবো কি? আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, স্কুলে যাবে, খাবার দাবার নিয়ে কি করবো আমরা? বুঝতে পারছি না আমরা কি সরকার এসে, আমরা বুঝতেই পারছি না সরকারকে কি বলতে চান? কি বলবো, তুলে দিচ্ছি, আমরা কি করবো? কোথায় যাবো আমরা, কি করবো? কোনোই নাই। ক্যামেরায় শুভদীপের সাথে বিদিশার রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।